জঙ্গিপুরের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যে আইনের শাসন নেই। সীমান্তবর্তী জেলায় অশান্তি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। পুলিশের মধ্যে কোথায় আছে? ও তো তৃণমূল সরকারের পুলিশ। পুলিশের ওপরে ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। পুলিশ নির্বাক দর্শক। পরিস্থিতির বাধ্যবাধকতায় একবার টিয়ার গ্যাস চালিয়েছে। আমরা চাই না এ ধরনের কোনো সংঘর্ষ। জঙ্গিপুরে মানুষ যেটা দেখলো যে কাদের হাতে এই আন্দোলন চলে গেছে, তারা প্রতিবাদ করছে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে পুলিশের উপরে পাথর ছোড়ে, পুলিশের গাড়িকে উল্টে দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়? এটা কি প্রতিবাদ করার পদ্ধতি? সংসদের উভয় কক্ষে আলোচনা হয়ে একটা সংশোধনী বিল পাস হয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন, আইনে সেটা পরিণত হয়ে গেছে। আর এটা করা হয়েছে দরিদ্র মুসলমানদের স্বার্থে, আধুনিক ভারতবর্ষের স্বার্থে, জমি জট থেকে মুক্তি পাওয়ার স্বার্থে, নিরপরাধ মানুষের সম্পত্তি কেড়ে নেওয়ার স্বার্থে। মুসলিমরা তাদের ওয়াকফ প্রপার্টি থেকে যেটা পর্যাপ্ত আয় পান তার স্বার্থে। সেটা নিয়ে কেন বিতর্ক হবে? বিতর্ক তৈরি হচ্ছে কি যে অমুসলিমদের কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলিম বোর্ডে। কোথায় ঢুকেছে? যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট সেখানে তো অমুসলমান পশ্চিমবঙ্গেও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে কাকে নিয়োগ করেছেন? পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের অ্যাকাউন্টস অফিসার কে? তিনি তো একজন হিন্দু।